একজন পণ্ডিত সোনার পাথরটি তুলে নিয়ে তার বন্ধুদের দেখায়। সেটা দেখে সবাই খুশি হয়, কিন্তু একজন পুরোহিত সেটা হাতে নিয়ে বলে এটা তো মাটি। তখন তারা অঘরীর উপর প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে তারা চলে যেতে লাগে। সেটা দেখে বন্দি থাকা দেবকন্যা হাসতে থাকে। তখন অঘরী চিৎকার করে বলে দেবকন্যার মধ্যে সোনাকে মাটি করার ক্ষমতা আছে। পণ্ডিত বলে আমাকে তোমার গল্প বলো না, তুমি একটা প্রতারক। তখন একজন পণ্ডিত বলে মহারাজ, এসব ঘটনার কারণ শুধু এই ঋষির মূর্তিটা, ওটার মাথা কেটে ফেলে দাও। একটা পণ্ডিত তখন মূর্তির মাথা কেটে ফেলেন। সেটা দেখে দেবকন্যা খুব জোরে চিৎকার করতে লাগলো, আর তার আওয়াজ কেউই সহ্য করতে পারছিল না। তখনই দেবকন্যা ত্রিশূল দিয়ে অঘরীকে হত্যা করে, কিন্তু সেও ত্রিশূল দেবকন্যার পেটে ঢুকিয়ে দেয়, যার কারণে দেবকন্যার পেট থেকে রক্ত বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মাটি সোনায় পরিণত হয়। তখন পণ্ডিত সোনাটি তুলে নিয়ে খুশিতে হাসতে থাকে আর বলে এই সব সোনা আমার। আসলে এই সব ঘটনা ছিল অঘরীর পুরনো দিনের, আর সে বলে সে সেখান থেকে এক টুকরোও সোনা আনেনি। তখন তার বউ বলে তোমার গল্প বন্ধ করো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। নেক্সট পার্টটি দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।